প্রিয় শ্রোতাগণ, আজ 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। এ দিনটি বাংলাদেশের ইতিহাসে এক গভীর শোকের দিন। ৭১-এর মহান মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে যখন আমরা স্বাধীনতার দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিলাম, ঠিক তখনই পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা এক ভয়াবহ ষড়যন্ত্রে মেতে ওঠে। এ ষড়যন্ত্র ছিল আমাদের মেধা, আমাদের জ্ঞানী এবং চিন্তাবিদদের নিশ্চিহ্ন করে দেওয়ার। আজকের এই দিনে আমরা সেই মহান শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করি, যারা তাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দেশের জন্য কাজ করে গেছেন এবং দেশের জন্য প্রাণ উৎসর্গ করেছেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। ৯ মাসব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধের পর আমরা যখন স্বাধীনতার খুব কাছে পৌঁছে গিয়েছিলাম, তখন পাকিস্তানি হানাদার বাহিনী একটি ভয়ঙ্কর ষড়যন্ত্রের পরিকল্পনা করে। তাদের লক্ষ্য ছিল বাংলাদেশকে বুদ্ধিজীবী শূন্য করে একটি মেধাহীন জাতিতে পরিণত করা। কারণ তারা জানত, স্বাধীনতার পর এই দেশকে সঠিক পথে পরিচালিত করার জন্য দরকার সুশিক্ষিত, দেশপ্রেমিক ও সৃজনশীল মানুষের। 14ই ডিসেম্বর রাতে ঢাকা ও এর আশেপাশের বিভিন্ন এলাকা থেকে শিক্ষাবিদ, চিকিৎসক, সাংবাদিক, সাহিত্যিক এবং অন্যান্য পেশার বুদ্ধিজীবীদের বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়। তাদের চোখ বেঁধে নিয়ে যাওয়া হয় রায়ের বাজার ও মিরপুরের বধ্যভূমিতে। সেখানে নির্মমভাবে হত্যা করা হয় এই দেশপ্রেমিক মেধাবী সন্তানদের। এ ঘটনায় শহীদ হয়েছেন শিক্ষাবিদ ডক্টর জ্যোতির্ময় গুহ ঠাকুরদা, ডক্টর ফজলে রাব্বি, সাংবাদিক সেলিনা পারভিন, আলতাফ মাহমুদ, অনন্য চিকিৎসক ডাক্তার মোহাম্মদ মনিরুজ্জামান সহ অনেক খ্যাতিমান ব্যক্তিত্ব। তাদের আত্মত্যাগ আমাদের জাতীয় ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত। শহীদ বুদ্ধিজীবীদের হত্যার পেছনে ছিল একটি সুদূর প্রসারী পরিকল্পনা। পাকিস্তানি বাহিনী জানত, শুধু ভূখণ্ড দখল করে রাখাই যথেষ্ট নয়, একটি জাতিকে নেতৃত্বহীন, মেধাহীন এবং দিকভ্রান্ত করতে হলে বুদ্ধিজীবী শ্রেণীকে ধ্বংস করতে হবে। তাদের আত্মত্যাগ শুধু একটি দেশের স্বাধীনতার জন্যই নয়, বরং একটি জাতির আত্মপরিচয় প্রতিষ্ঠার জন্যও ছিল। আজ আমরা মুক্তির আলোয় জীবনযাপন করছি তাদের আত্মত্যাগের কারণেই। তাদের রক্তের ঋণ শোধ করা কখনো সম্ভব নয়, তবে তাদের স্মৃতি থেকে শিক্ষা নিয়ে একটি উন্নত, প্রগতিশীল এবং মানবিক বাংলাদেশ গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার। 14ই ডিসেম্বর আমাদের জাতির জন্য শুধু শোকের দিন নয়, এটি একটি চেতনার দিন। এই দিনটি আমাদের স্মরণ করিয়ে দেয়, একটি স্বাধীন রাষ্ট্র কেবল ভৌগোলিক সীমারেখার মধ্যে সীমাবদ্ধ নয়। একটি রাষ্ট্রকে টিকে থাকতে হলে এবং উন্নতি করতে হলে তার নাগরিকদের মধ্যে থাকা জ্ঞান, বুদ্ধিমত্তা ও সৃজনশীলতার প্রয়োজন। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ আমাদের শিক্ষা দেয় যে একটি জাতির শ্রেষ্ঠ শক্তি তার জ্ঞানী ও চিন্তাশীল মানুষ। এ কারণেই তাদের হত্যার মধ্য দিয়ে পাকিস্তানি বাহিনী আমাদের জাতির ভবিষ্যৎকে ধ্বংস করতে চেয়েছিল। শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের মধ্য দিয়ে আমরা তাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাই। তবে শুধু আনুষ্ঠানিকতা বা স্মৃতিচারণ নয়, আমাদের কাজের মাধ্যমে তাদের স্বপ্ন পূরণ করা জরুরি। তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন করতে আমরা যেসব পদক্ষেপ গ্রহণ করতে পারি: ১. শিক্ষার প্রসার ঘটানো। শহীদ বুদ্ধিজীবীরা ছিলেন আমাদের শিক্ষা, সংস্কৃতি ও চিন্তাধারার পথিকৃৎ। তাদের স্মরণে আমাদের শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করতে হবে। এমন একটি শিক্ষা ব্যবস্থা তৈরি করতে হবে যা সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধকে উৎসাহিত করবে। ২. বুদ্ধিজীবী হত্যার বিচার নিশ্চিত করা। ৭১-এর যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে অনেক অন্যায়ের শাস্তি হয়েছে, কিন্তু আরও অনেক কাজ বাকি। শহীদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে জড়িতদের চূড়ান্ত বিচার নিশ্চিত করতে হবে। ৩. তরুণ প্রজন্মকে ইতিহাস জানানো। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এই দিনে তাৎপর্য বোঝানো খুবই গুরুত্বপূর্ণ। তাদের জানাতে হবে কিভাবে আমাদের পূর্বসূরীরা নিজেদের জীবন দিয়ে স্বাধীনতা ও জাতীয় মেধা রক্ষা করেছেন। ৪. জাতীয় ঐক্য বজায় রাখা। শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ও আত্মত্যাগ থেকে শিক্ষা নিয়ে আমাদের জাতীয় ঐক্য ও সংহতি ধরে রাখতে হবে।
বিভাজন নয়, বরং ঐক্যের মাধ্যমে আমরা তাদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানাতে পারি। শ্রদ্ধেয় শ্রোতাগণ, আজকের দিনটি আমাদের জন্য এক বেদনাময় স্মরণ। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা তাদের আত্মত্যাগের কথা বারবার স্মরণ করি। তবে আমাদের শপথ নিতে হবে তাদের রেখে যাওয়া অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করার। তারা চেয়েছিলেন একটি স্বাধীন, প্রগতিশীল এবং ন্যায়ভিত্তিক বাংলাদেশ। আমাদের কাজ হবে তাদের সেই স্বপ্ন পূরণ করা। আমরা যদি নিজেদের কাজের মাধ্যমে তাদের আদর্শ বাস্তবায়ন করতে পারি, তাহলেই তাদের আত্মত্যাগ সার্থক হবে। তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমরা প্রত্যেকেই নিজেদের জায়গা থেকে কাজ করার অঙ্গীকার করি। আসুন এই জাতীয় দিবসটি কেবল স্মরণ নয়, আমাদের ভবিষ্যৎ নির্মাণের প্রেরণা হয়ে উঠুক।